চলুন আজ এমন এক 4 ভাইয়ের গল্প শোনা যাক যারা নিজেদের স্বপ্নকে সত্যি করার জন্য একজোট হয়েছিল। শুরু করা যাক এই অসাধারণ জার্নিটা। আচ্ছা, গল্পটা শুরুই করা যাক একটা প্রশ্ন দিয়ে। ভাবুন তো, 4 জন মানুষ যাদের প্রতিভা আর ভাবনা চিন্তা একেবারে আলাদা, তারা কি একসাথে মিলে একটা সাধারণ স্বপ্নকে সত্যি করতে পারে? এই গল্পটাই আমাদের সেই উত্তর খুঁজে পেতে সাহায্য করবে। তাহলে চলুন আলাপ করা যাক আমাদের গল্পের 4 প্রধান চরিত্রের সাথে। নাম তাদের প্রিয়াংশু, নীলাংশু, প্রিয়ম আর প্রীতেশ। সম্পর্কে ওরা 4 ভাই হলেও প্রত্যেকের মধ্যেই ছিল আলাদা আলাদা বিশেষত্ব। এই 4 ভাইয়ের আসল শক্তিটাই ছিল কিন্তু ওদের এই বৈচিত্র্যের মধ্যে। মানে প্রিয়াংশু ছিল অনেকটা দলের ব্রেইনের মতো, যে কোনো কাজের আগে খুব ঠান্ডা মাথায় সবটা গুছিয়ে নিত। নীলাংশু ছিল সেই হাত যা যে কোনো কল্পনাকে চোখের সামনে সত্যি করে তুলতে পারত। প্রিয়ম ছিল দলের আত্মা, যার সুর সবকিছুর মধ্যে একটা প্রাণ এনে দিত। আর প্রীতেশ, সে ছিল সেই শক্তি যে সবাইকে এক সুরে বেঁধে রাখত। তো এই যে 4 ভাই 4 রকম, কি এমন হলো যে তারা সবাই একটা লক্ষ্যে একসাথে কাজ করতে শুরু করল? ওদের সামনে হঠাৎ করেই একটা দারুণ সুযোগ এসে হাজির হলো, যা থেকেই ওদের স্বপ্নের শুরু। ঘটনাটা শুরু হলো ওদের স্কুল থেকে। স্কুলে একটা প্রদর্শনীর ঘোষণা হলো, আর বিষয়টা ছিল দারুণ, আমাদের স্বপ্নের শহর। এই ঘোষণাটা শোনার পর থেকেই 4 ভাইয়ের চোখে যেন একটা নতুন স্বপ্ন ভেসে উঠল। ওরা ঠিক করল এমন কিছু একটা বানাবে যা এর আগে কেউ কখনো দেখেনি। ওদের স্বপ্নের শহরটা ঠিক কেমন ছিল জানেন? সেখানে ছিল সবুজ ঘাসে ঢাকা পার্ক, একদম পরিষ্কার টলটলে জলের নদী, পরিবেশবান্ধব সোলার লাইট আর ছোটদের জন্য একটা অসাধারণ লাইব্রেরি। মানে ওদের ভাবনাটা শুধু একটা সুন্দর মডেল বানানোতেই থেমে থাকেনি, এর পেছনে একটা গভীর চিন্তা ছিল, ভবিষ্যতের কথা মাথায় রেখে করা একটা পরিকল্পনা। প্ল্যান তো রেডি, কিন্তু কাগজে কলমে প্ল্যান করা এক জিনিস, আর সেটাকে সত্যি সত্যি বানানো তো আরেক জিনিস, তাই না? চলুন দেখি ওরা কিভাবে নিজেদের আলাদা আলাদা প্রতিভাকে কাজে লাগিয়ে স্বপ্নটাকে একটু একটু করে গড়তে শুরু করল। আর ঠিক এভাবেই দেখুন, এক একজনের কাজ মিলেমিশে পুরো প্রজেক্টটা এগোতে থাকল। প্রিয়াংশুর নিখুঁত প্ল্যানটা ছিল ফাউন্ডেশনের মতো, নীলাংশুর হাতে সেটা আস্তে আস্তে রূপ পাচ্ছিল। প্রিয়মের গানে সেই মডেলে যেন প্রাণ চলে এলো, আর প্রীতেশের নেতৃত্বে সবকিছু একদম ঠিকঠাকভাবে চলছিল। এখন যখনই অনেকে মিলে একটা কাজ করা হয়, সব সময় তো সবকিছু একেবারে মসৃণভাবে চলে না, তাই না? মতের অমিল হয়, ভুল বোঝাবুঝি হয়। ওদের বেলাতেও এর কোনো ব্যতিক্রম হয়নি। কিন্তু এখানেই তো ছিল ওদের আসল পরীক্ষাটা। যখনই ওদের মধ্যে কোনো বিষয়ে মতের অমিল হতো, ওরা কিন্তু ঝগড়াঝাটির পথে না গিয়ে বরং একে অন্যের কথা শোনার, একে অন্যকে বোঝার চেষ্টা করল। কারণ ওরা মনে প্রাণে বিশ্বাস করত যে ওদের এই একতাই হলো সবচেয়ে বড় শক্তি, আর কোনো ছোটখাটো মতবিরোধের জন্য সেই শক্তিটাকে নষ্ট করা যাবে না। তো সব বাধা বিপত্তি পেরিয়ে অনেক পরিশ্রমের পর ফাইনালি সেই দিনটা চলে এলো, প্রদর্শনীর দিন। আর ওদের বানানো মডেলটা সবার নজর কেড়ে নিয়েছিল। বিচারকে যখন এলেন, তারা তো সুন্দর মডেলটা দেখলেনি, কিন্তু তার থেকেও বেশি যা তাদের চোখ টানল তা হলো এই 4 ভাইয়ের টিমওয়ার্ক। ওদের একে অপরের প্রতি বিশ্বাস, সম্মান আর একসাথে কাজ করার এই স্পিরিট, এটাই ওদেরকে বাকিদের থেকে একদম আলাদা করে দিয়েছিল। এবং রেজাল্ট, যখন নাম ঘোষণা করা হলো, পুরো হল হাততালিতে ফেটে পড়ল। এই 4 ভাই তাদের স্বপ্নের শহরের জন্য প্রথম পুরস্কার জিতে নিল। ওদের সম্মিলিত চেষ্টার এমন একটা স্বীকৃতি পেয়ে ওরা সবাই ভীষণ খুশি। কিন্তু জানেন, এই গল্পটা আসলে শুধু ফার্স্ট প্রাইজ জেতার মধ্যেই সীমাবদ্ধ নয়। সেদিন একটা ট্রফি বা সার্টিফিকেটের থেকেও অনেক বড় কিছু ওরা অর্জন করেছিল। সেই রাতে পুরস্কারটা হাতে নিয়ে ওরা যখন একসাথে বসেছিল, তখন ওরা এমন একটা জিনিস বুঝতে পারল যা ওই ট্রফিটার থেকেও অনেক বেশি দামি। আর এই উপলব্ধিটাই ছিল ওদের আসল পুরস্কার। ওরা আসলে বুঝতে পারল যে ওদের জেতার মূল কারণ কোনো দারুণ মডেল বা সুন্দর গান নয়। আসল কারণটা হলো ওদের নিজেদের ভেতরের এ বন্ধনটা। এই বন্ধনটাই ওদের আসল শক্তি। আর এই উপলব্ধিটাই ওদের আত্মবিশ্বাসকে যেন কয়েক গুণ বাড়িয়ে দিল।
ওরা সেদিন বুঝে গিয়েছিল যে জীবনে যতই কঠিন চ্যালেঞ্জ আসুক না কেন, যতদিন ওরা এভাবে একসাথে থাকবে ততদিন কোনো কিছুই ওদের কাছে অসম্ভব বলে মনে হবে না। তো এই অসাধারণ গল্পটা শোনার পর একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। আমাদের চারপাশে, আমাদের জীবনে, পরিবারে বা সমাজে একতারির শক্তি আর কোথায় কোথায় এমন দারুণ কিছু সম্ভব করে দেখিয়েছে। একটু ভাবলেই হয়তো অনেক উদাহরণ পাওয়া যাবে।